গাইস আমি চলে এসেছি, এখন আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি ওদের বাড়িটা। আমি আগে এসেছিলাম যে যেমন ছিল এমন নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এসেছি যে 10-15 মিনিট হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এই দেখতে পাচ্ছ এই ঘরটা নতুন নতুন তুলছে আর কি। তো এইখানে ছিল আগে মানে ওদের ঘরটা আর কি, ওদের থাকার ঘরটা ছিল এই ঘরটা, এবং এখানে নিয়ে গিয়েছে ছোটোখাটো ঘরে দিয়েছে। আর এখানে নতুন ঘর তুলছে। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে আরেকটা ঘর। এই জায়গাটা খালি ছিল পুরো, এই জায়গাটা পুরো খালি ছিল। আর এখন নতুন ঘর পেয়েছে, তো সেই জন্য তুলছে, সেই জায়গাটাকে সেট করছে। আর এই একটা দেখতে পাচ্ছ গর্ত, গর্ত মানে খাড়ি বলি আমরা, তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। তো এখানে আগে মাছ চাষ করতো, ছোটোখাটো করে বাড়ির মধ্যে মাছ চাষ করতো। তো এখন চাষ করে না, বাড়ির ঘরটা তুলেছে সেই জন্য মানে তুলছে, জন্য সেটিংটা অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি আগে একবার এসেছিলাম যে আমি আগে দিয়ে এসেছিলাম, তো আসার সময় এসেছিলাম যে ওই সময় এই পুকুরটাতে খাটিটাতে মাছ ধরেছি, কই মাছ ধরেছি। আমি একটা মাছ ধরতে ধরতে 2টা মাছ ধরে ফেলেছি। তোমাদের কী বলবো, আমি মাছ ধরতে পারি না বললেই চলে। আর এই দেখতে পাচ্ছি বড়ই গাছ আছে, বড়ইগুলো এই দেখতে পাচ্ছ বড়ই গাছ। আর এই সাইডটা পিছনের সাইডটা ইট দিয়ে রেখেছে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো না, জায়গাটা দেখাতে পারবো তোমাদেরকে, শুধু দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডটা দেখতে পাচ্ছ তো, এই সাইডটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ তো। এই জায়গাটার মধ্যে আমি ছোট থাকতে, তখন আমি 5-এ বা 6-এ আমার ঠিক খেয়াল নাই। ওই সময় আমি এসেছিলাম যে এই জায়গাটার মধ্যে একটা ঘর বানিয়েছিলাম, পত্রিকা এবং কাগজ এবং আঠা দিয়ে ঘর বানিয়েছিলাম। তো ঘরটা তোমাদেরকে আমি তো দেখাতে পারবো না, তো ঘরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, আমি তোমাদেরকে শুধু জায়গাটাই দেখাচ্ছি। মানে ছোটো থাকতে ঘটনা আমি তোমাদেরকে বলছি, মানে অনেক কিছু তোমাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে এখন কি হয়ে গেছে, এখান দিয়ে ইট এনেছে। আর এটা কি হচ্ছে ঘরটা আর কি। আর এখানে নারকেল গাছ আছে, মানে আমি খুব সুন্দর করে একটা নিচে এসেছিলাম যে কেউ তো ওদের বাড়িতে তো তখন খেলার কেউ ছিল না, আমি ছিলাম বলতে ওই রকম না, মানে আমি এসেছি তো একলা আর কি করবো, তখন মোবাইলে ছিল না, তো ভালো লাগতো না। টিভি ছিল, টিভি কতক্ষণ দেখা যায়, তো ভালো লাগছিল না, তো এদিকে ওদিকেও যেতে দিত না ছোটো থাকতে। তো সেই জন্য আমি আর বাড়িতে কি করব, তো এখানে বসে বসে ঘর বানাতাম, খেলতাম, সেই করতাম। আমি তোমাদেরকে পিছনের সাইডটাও দেখাবো, পিছনে একটা ছড়া ছিল, তো পিছনের সাইডটাও তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট, কিছুক্ষণ পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ পিছনের সাইডটা, আর এখানে দেখতে পাচ্ছ ছড়াটা, আমি তোমাদেরকে বলেছিলাম না এই ছড়া একটা আছে, ওইখানে আমি নামার ইচ্ছে ছিল কিন্তু আমাকে নামতে দেয়নি। তোমাদেরকে কি বলবো আর, ছড়াটা কাঁচরা, পুরো কাঁচরা, এখানে সব মানে জল আসছে, মানুষের বাড়ির কাঁচরা জল, সব জল আসে। তো আমি জানতাম না, আমাকে বলেছিল, ছোটো ছিলাম, এটাই গাছে। আমি তোমাদেরকে মানের বাড়ির পিছনটা তো আগে দেখিয়েছিলাম, তো এখনও তোমাদেরকে আর একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ছড়াটা ওই দিক থেকে এসেছে, ওই দিক থেকেও আসতো কিন্তু ওই দিক থেকে বন্ধ হয়ে গিয়েছে, এখন ওই দিক থেকে আসে। আর এই জায়গাটা পুরো খালি দেখতে পাচ্ছ, এখানে চাষ করে না, এই জায়গাটা তো একটু শুকনো আছে, এখানে চাষ করলে করার মতন আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে কিছুই করে না, এখানে জল টল আছে। আর ওই সাইডটাতে মধ্যে এগুলো হচ্ছে রাবার গাছ সবগুলো, আর এইদিকে হচ্ছে মানুষের বাড়ি আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এগুলো হচ্ছে নারকেল গাছ, এগুলো খুব সুন্দর। আর এখানে একটা মানুষের বাড়ি আছে, এটা হচ্ছে মানের বাড়ি। তো আমি তোমাদেরকে এখন ওদের এখানে একটা ঠাকুর মন্দির আছে, ওখানে সাধারণত শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ আর কালী ঠাকুরের মূর্তি আছে। তো আমি তোমাদেরকে গাইস, আমি যখন আগে এসেছিলাম এই জায়গাটার মধ্যে, জায়গাটা পুরো খালি ছিল, মাঠের মতন ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা শুধুমাত্র খালি। আর এখানে একটা মানে দোকানের মতন দিয়েছে, দোকানটা বলতে তোমাদেরকে কি বলবো, দোকানটা হচ্ছে এটাই যে এগুলোকে কি বলে, ঘরের ভেন্টিলেটার, তারপরে গিয়ে ফিলার, তারপরে গরুর গাবলা,
তারপরে গোল গোল চাক্কির মতন কি একটা যেন বানায় না, ওইগুলো বানায়, মানে সিমেন্টের কাজ করে। তোমরা তো জানোই কতগুলো দোকান থাকে না, তো ওইগুলো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আগেও খালি ছিল, এখনও খালি। আর এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা রোলার দাঁড়িয়েছিল, এই জায়গাটার মধ্যে রোলারটা দাঁড়িয়েছিল, কিন্তু এখন এখানে নেই। মানে 2023-এ দুর্গাপুজো হয়েছিল এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে দুর্গাপুজো হয়েছিল। তো আমাকে আসার জন্য বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি। এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো খালি রয়েছে, আমি আগেও এসেছিলাম তো ওই সময় খালি ছিল, এখনো খালি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর সময় সম্ভবত এখানে একটা ঘর বানিয়েছে, ঘরের মতন, মানে বসার জন্য বানিয়েছে জায়গাটা, মানে খুব ভালোই, মানে বসতে টসতে দাঁড়াতে দাঁড়াতে আরামে হবে। মানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করেই বানিয়েছে। দেখতে পাচ্ছ উপরে ছাদটা রয়েছে, মানে ভালোই লাগে। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মানে কি বলবো যে বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে তারপরে তোমাদেরকে ওই মন্দিরটা দেখাতে চেষ্টা করব। তারপরে বাজারে দেখি, বাজারে গিয়ে কোনো ক্লিপ যদি নিতে পারি তাহলে তোমাদেরকে ওইটাও দেখাবো। তো চলো দেখা হচ্ছে একবারে বাজারে গিয়ে। একটা পোজ দোছে, পোজ দাও। হ্যাঁ, এবার আরেকটা পোজ দোছে, আরেকটা পোজ দাও। আরেকটা পোজ দাও, আরেকটা পোজ দাও তুমি। আরেকটা 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 চলা নেই, চলা কিচ্ছু না। আরেকটা পোজ দাও তুমি, আরেকটা পোজ দাও। গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম না যে বাজারে যাবো, তো আমি বাজারে যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু বাড়িতে কাকার লোকে একটু দুষ্টামি করছিলাম, তো সেই জন্য আর যেতে যেতে দেরি হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি আমি, তোমরা চারপাশটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আমি এখন দাঁড়িয়েছি যে এই একটা লোকনাথ মন্দিরের সামনে, এই একটা দেখতে পাচ্ছ, এটা নতুন লোকনাথ মন্দির হচ্ছে সম্ভবত, আমার কাছে লাগছে খুব সুন্দরই আছে মূর্তিটা। তো এখন যাচ্ছি, জানি না তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে। এখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটা এখানে রেখে দিয়েছে, এখানে এখনো বিসর্জন দেওয়া হয়নি। আর আমি এখন বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাজারটা। আর এখানে কাজ চলছে রাম মন্দিরে, কালকে তো 22শে জানুয়ারি, তোমরা সবাই জানো আছে রাম মন্দিরের উদ্বোধন হবে, দেখতে পাচ্ছ। আর এখানে কাজ করছে, আর এইদিকেও একটা ঘর বানাচ্ছে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে ওইদিকে গিয়ে। তোমাদেরকে দেখাচ্ছি, জানি না দেখাতে পারছি কি না, তোমরা দেখতে পাবে। সবজি বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো আরেকটা বাজারে যাই। এটা হচ্ছে শুটকি দোকান, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো শুটকি রয়েছে। আর এই সাইডটার মধ্যে রয়েছে শুটকি, দেখতে পাচ্ছ অনেক শুটকি রয়েছে। এই সেটটার মধ্যে রয়েছে, এইখানে রয়েছে। গাইস, মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে পুরো সাজানো রয়েছে, এখানে পুজো হয়। আর এই সেটটা দেখতে পাচ্ছ গাইস, অবশ্য মন্দিরটা খোলা পেলাম আমরা, ওই সময় এসেছি তো আট করা খোলা ছিল, তো আট করা ছিল, তো সেই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে। তখন এসেছি খোলা আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখাতে চেষ্টা করছি। তো গাইস, দেখতে পাচ্ছ মন্দিরটা রাম ঠাকুর মন্দির। আমি তোমাদেরকে বলেছিলাম না যে
এখানে একটা রাম ঠাকুর মন্দির আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে কীর্তন হয় সেই জন্য ছাপড়া দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ পুরো ছাপড়া দেওয়া। আর বেসিক্যালি এই জায়গাটার মধ্যেই কীর্তনটা হয়, কীর্তনের আসরটা হয় আর কি এই জায়গাটার মধ্যে। আর সাইডগুলো দেখতে পাচ্ছ, ওই সাইডগুলোতে মানুষ বসে আর কি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এই মন্দিরটাকে সাজিয়েছে, বড় আছে। তোমাদেরকে দিনের বেলা আসলে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই জন্য আমি আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি। তো আমি এদিক দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু যেতে। এদিকে বেসিক্যালি কিচ্ছু নেই এইখানে, এই সেটটার মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ কিছু নেই, খালি জায়গা। আর এখানে পুজোর কমিটির ঘরটা বোধ সম্ভবত আমার কাছে যা লাগছে। আর এখানে বোধ পুজো হবে, পুজোর জন্যই ফলগুলো কাটা হচ্ছে। দাদা এখানে পুজো হইব না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের হ্যাঁ পুজোর জন্যই কাটছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে পুজো হচ্ছে, হয় পুজোর জন্যই কাটছে। আর দেখতে পাচ্ছ মন্দিরটা, মানে ঠাকুরটা খুব সুন্দর করে সুন্দরই আছে। আর উপরের সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ, উপরের সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন, আর এটা হচ্ছে ঠাকুরের খাট। ওইখানেও একটা ঠাকুরের মূর্তি ফটো রাখা রয়েছে, ফটো রাখা রয়েছে। যাই হোক, অবশেষে তোমাদেরকে দেখাতে পারলাম মন্দিরটা। আর যতটুকু পেরেছি তোমাদেরকে ততটুকু দেখাতে চেষ্টা করেছি। জানি না তোমাদেরকে কাছে ভিডিওটা কেমন লেগেছে, কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে এখানে জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে, বাট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এইখানে জোলাইবাড়িতে আরও অনেক জায়গা রয়েছে, তো আমি চেষ্টা করবো ওইখানেও যাওয়ার, কিন্তু এখন তো হবে না, পরে যদি কোনো দিন যেতে পারবি তো তোমাদেরা তো দেখতেই পারবে, তোমাদের সাথে শেয়ার করবোই। তো ওইটাই, বাজার যেতে হলে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যেতে হয়। তারপরে আমি বাজার থেকে এসে সোজা এদিকে চলে গিয়েছিলাম অনেক দূর, তারপর আবার হঠাৎ মনে আসে, তারপর এইদিকে আবার যাই। আমি বাজার থেকে চলে এসেছি। তো বাজার থেকে আসার পথে একটা ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা হচ্ছে এটাই যে আমি তো গিয়েছিলাম যে এখান থেকে মানে তিনটে রাস্তা, ধরো এদিক থেকে গিয়েছে, তারপর এদিকে একটা রোড, এদিকে একটা রোড। তো এদিকে একটা রোড, এদিকে একটা রোড হলে তো আমি সিধা মানে সোজা এদিক থেকে আসছিলাম। সোজা এদিক থেকে আসে আমি মোবাইলে গান শুনছিলাম, মোবাইলের গান শোনাতে এত মগ্ন ছিলাম, মানে আমি ভুলে গিয়েছি যে রাস্তা আমাকে বাম দিকে ডাইন দিকে ঢুকতে হবে। আমি মানে মোবাইলের গান শুনতে শুনতে পুরো মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমাকে যে ডাইন দিকে ঢুকতে হবে সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমি সোজা হেঁটে গিয়েছি, অনেক দূর হেঁটে গিয়েছিলাম, হেঁটে গিয়ে চলে গিয়েছি। তারপরে হঠাৎ আমার জানি না হঠাৎ মনে এলো যে আমি তো লাগছে যে রাস্তাটা হারিয়ে ফেলেছি। তারপর আমি আবার ব্যাক করে এসে এই রাস্তা ঢুকি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে। আর তোমাদের কাছে এই ঘটনাটা এটাই শেয়ার করা ছিল যে আমি মোবাইলে গান শুনতে শুনতে এতই মগ্ন ছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম রাস্তার কথা। তো আমি অনেক দূর হেঁটে চলে গিয়েছিলাম। তো এটাই।